আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে গাছটা দেখছেন এর নাম হচ্ছে ধুতুরা বা দাটুরা। এই গাছটা লাল ধুতরা। এই লাল ধুতরা থেকে প্রাচীন কাল থেকেই আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে গাছটা দেখছেন এর নাম হচ্ছে ধুতুরা বা ডাটুরা। এটা প্রাচীন কাল থেকে ভেষজ বা আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার হয়ে আসে, বিভিন্ন কাজে ব্যবহার হয়। তাছাড়া এই ধুতরার পাতা শুকিয়ে ডাস্ট করে হাঁপানি, অ্যালার্জি, চর্মরোগ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা একটা বিষাক্ত গাছ। এর ফল যদি আমরা কোনো পশু বা মানব শরীরে প্রবেশ করে তাহলে এটা নার্ভকে আক্রমণ করে এবং এর মধ্যে যে তরুক্ষীর বা ল্যাটেক্স রয়েছে এটা আপনার ব্রেনকে, নার্ভ সিস্টেমকে অকেজো করে দেয়, একটা বিষক্রিয়া সৃষ্টি হয়। এই ফল বাচ্চাদের, এই গাছ বাচ্চাদের হাতের বাইরে রাখা উচিত, কোনোভাবে বাচ্চারা খেয়ে না ফেলে। এবং স্কিনে যদি সংস্পর্শে আসে তাহলে অ্যালার্জিজনিত কোনো সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে। এই ধুতরা গাছ দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে বেগুনি, যেটা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এর ভেষজ এবং আয়ুর্বেদ শাস্ত্রে এর অশেষ ব্যবহার আছে। এটা যেরকম ক্ষতিকারক দিক রয়েছে, এটা ভেষজ ও আয়ুর্বেদ শাস্ত্রে মুনি ঋষিরা ব্যবহার করে থাকেন। তাছাড়া আধুনিক বিশ্বে উন্নত দেশগুলোতে এর ব্যবহার রয়েছে। এটা একটা সায়েন্টিফিক সিস্টেমে একটা ডাটুরিন বলে একটা ওষুধ তৈরি করা হয় এর বীজ এবং ফল মূল থেকে। ডাটুরিন যেটা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডাটুরিন, রেসারপিন এ ধরনের ওষুধ তৈরি হয়। ফল আসা শুরু হয়েছে। ফল হচ্ছে, এই ফল একটা বিষাক্ত ভেষজ ফল। এই ফল খেলে মানুষ পাগল হয়ে যায় বা নার্ভাস সিস্টেম একেবারে অকেজো এবং শিথিল। গাছ যেমন মানুষের উপকার করতে পারে, সেরকম ভুল ব্যবহারে ক্ষতিও হতে পারে। আমরা বাংলায়, পল্লী বাংলার ঘরে আশেপাশে এই গাছগুলোকে আমরা দেখতে পাই। এই গাছের নানান ভেষজ গুণ সম্পন্ন গাছ। অনেকে বাড়িতে শোভাবর্ধনের জন্য এই গাছ ব্যবহার করে থাকে, লাগিয়ে থাকে। দেখতে সুন্দর, অত্যাধিক সুন্দর ফুল হয়। যারা বাগানবিলাসী মানুষ, যারা নিপুণ শৌখিন মানুষ, তারা এই ফুলের কদর করেন, এই গাছের কদর করেন। তাছাড়া আধুনিক বিশ্বে এর ওষুধ হিসেবে ব্যবহার হয়েছে। আদি প্রাচীন কাল থেকে মুনি ঋষিগণ এই গাছকে ওষুধ হিসেবে ব্যবহার করেছেন। এই গাছটার নাম হচ্ছে ধুতুরা বা ডাটুরিন। এই গাছ থেকে রেসারপিন বা ডাটুরিন জাতীয় একটা উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয়। এছাড়া রেসপিরেটরি সিস্টেমসের ইনফেকশনের জন্য এই গাছের পাতা এবং ফলমূল থেকে, শিকড় থেকে এর ওষুধ তৈরি করা হয়। এটা একটা আয়ুর্বেদ শাস্ত্র মতে একটা ভালো ওষুধ। এই গাছের বিষক্রিয়া খুব মারাত্মক।
বাচ্চাদের হাতের বাইরে রাখা উচিত। এই গাছের ফল খেয়ে নিলে মৃত্যু নিশ্চিত, না হলে সে মেন্টাল ডিসঅর্ডার, এই ধরনের নার্ভাস সিস্টেম ফেলিওর আক্রান্ত হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে। অনেক বাগান বিলাসী মানুষ এই গাছ হাতের গোড়ায় রাখেন, লাগান নিজের বাগানে, নিজের ছাদে, রুফটপ গার্ডেনে আপনারাও রাখতে পারেন। কিন্তু এ গাছ বিষাক্ত, এর বিষক্রিয়া রয়েছে, স্কিনের অ্যালার্জি, এই ধরনের সমস্যা কারো কারো তৈরি করে। বাচ্চাদের হাতের বাইরে থেকে একে রাখতে হবে, বাচ্চাদের নাগালের বাইরে যেন থাকে। ডাটুরিন বা ধুতুরা অত্যাধিক সমিষ্ট একটা ফুল, সুদর্শন ফুল, ডাবল স্তবকযুক্ত, ভেরি নাইস ফ্লাওয়ার। এর অপপ্রয়োগ কেউ করবেন না। ভিডিওর মধ্যে আমি যা বললাম, দয়া করে এর অপপ্রয়োগ কেউ করবেন না। এর অপপ্রয়োগের নানান ইতিহাস আছে। এ গাছের রোগ জ্বালা কিছু নাই, বিশেষ মাটির পরিচর্যাও নাই, এমনি আনাচে কানাচে মানুষ লাগিয়ে দিলে হয়ে যায়। দেখুন যদি ফলগুলো দেখায়, সুন্দর ফল হয়েছে, সুন্দর ফুলে শোভা দিচ্ছে। আপনারাও লাগাতে পারেন এভাবে আপনাদের রুফটপ গার্ডেনে। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল, লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। ছোট ছোট ফল আসছে গাছের মধ্যে, এরই সাথে বড় ফল রয়েছে এবং একটা পূর্ণাঙ্গ ফল রয়েছে গাছের মধ্যে। খুব দেখতে সুন্দর, কিন্তু ফলের মধ্যেই বলা হয়েছে এই ফলটা বিষাক্ত। ফলের মধ্যেই লেখা আছে এই ফলটা বিষাক্ত, ফলের ওপরেই লেখা আছে এই ফলটা বিষাক্ত। কেউ খাবেন না। কারণ হচ্ছে কি, ভগবান বা ঈশ্বর এর গায়ে যে কাঁটাগুলো দিয়ে দিয়েছে, এই যে কাঁটাগুলো দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এটা আমি ডেঞ্জারাস, রেড সিগন্যাল। এই কাঁটা দেওয়ার মানে হচ্ছে যে জিনিসই কাঁটা রয়েছে সেটাই বিষাক্ত, সেটা থেকেই দূরে থাকার একটা সিগন্যাল দেওয়া হয়েছে। আপনারা এই ফল থেকে দূরে থাকবেন, বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন, এই বলে ভিডিও থেকে আসছি। সামগ্রিকভাবে গাছটা যদি দেখে নিই, এই গাছের বিশেষ পরিচর্যা নেই, পোকামাকড়ের আক্রমণও নেই, বিশেষ মাটির পরিচর্যা নেই, জল খুব কম লাগে। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধুতুরা ফুল।